আমরা সব কিছু নিয়ে আমরা খুবই দুঃখিত। আমরা আমাদের এই নিন্দা আমাদের ভাষায় আসছে না। আমরা মনে করি আমরা সবাই মিলে একে প্রতিহত করব এবং এই গোষ্ঠীকে আমরা আর মাথা তুলে দাঁড়াতে দেব না। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই সমাপ্তি আমরা তো বলেছি আমরা সবাইকে চিহ্নিত করব। আমরা তো বলেছি এই ধরনের অরাজকতা আমরা মানে যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। আমরা মনে করি উচ্চ আদালত তাদেরকে যোগ্য পানিশমেন্টটাই, উপযুক্ত পানিশমেন্টটাই তাদেরকে দিবে। আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের সুপর্দ। দেখেন মামলা কিন্তু রুজি হচ্ছে, কারণ আপনারা দেখেছেন এদের ব্যাপকতাটা দেখেছেন। মানে হাজার হাজার মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন, সারা বাংলাদেশে যত জায়গায় তাদের কনসেন্ট্রেশন ছিল, যত ডিস্ট্রিক্টে, সবগুলি নিয়ে ঢাকায় নিয়ে আসছে। এটাও আপনারা খেয়াল করেছেন। কাজেই এই অ্যাটাকটা ছিল তাদের পরিকল্পিত এবং সুপরিকল্পিত অবস্থায়, মানে তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। কাজেই মামলা কয়টা হবে, কখন হবে, কিভাবে হবে সেগুলি আমরা বলতে পারছি না। আমি বলি প্রতি ঘন্টায় মামলা হচ্ছে না, প্রতি ঘন্টায় মামলা হচ্ছে। কাজেই মামলা কতটা হয়েছে এই মুহূর্তে আমি বলতে পারবো না। দেখুন আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করেছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। যারা আপনারা যেটা বলছেন মারা গেছেন, যারা মারা গেছেন তারা যেই কজন রিপোর্ট করেছেন আমাদের পুলিশ সেই কটাই বলতে পারবে। এরপরের ঘটনা মানে কয়জন মারা গেছেন আমরা বলতে পারবো না। এটা আমাদের জেনে বলতে হবে। আমাদের আইজিপি মহোদয়ের কাছে আইজিপি মহোদয় কালেক্ট করছেন, সমস্ত জায়গায় আমরা খোঁজ রাখছি। এখন পর্যন্ত আমাদের খুব কালেকটিভ নিউজ আমাদের কাছে একটা আসেনি, কারণ থানায় রিপোর্ট করা কেন মামলা করার জন্য কেউ এখন পর্যন্ত কেউ আসছে বলে আমার জানা নেই। দেখেন গোয়েন্দা বাহিনীরা সবসময়ই তৎপর রয়েছে। গোয়েন্দা বাহিনীদের তৎপরতার পরেও ঘটনাগুলি এতই আকস্মাত হচ্ছে, মানে ঘটনাগুলি এত তাড়াতাড়ি বিভিন্নভাবে মোড় নিচ্ছে, এটাও মানে সুনিশ্চিতভাবে কেউ বলতে পারছিল না। আর আমরা তো মনে করি এই যে এই আন্দোলনের যখনই কি কোর্টের রায় হয়ে গিয়েছিল তখনই এটার পরিসমাপ্তি ঘটানো উচিত, মানে শেষ করা উচিত ছিল। কারণ এখন এই দায় দায়িত্ব কে নেবে, এইটাই তো আমার কাছে প্রশ্ন। এই যে আপনারা বলছেন হত্যা হয়েছে, আমরা জানি না কতজন হত্যা হয়েছে। হ্যাঁ, তবে আমি আমার এলাকার 2 জন এই যে দুষ্কৃতিকারীদের ইটার আঘাতে নিহত হয়েছে, এইটা আমি সুনিশ্চিত আমার এলাকার 2। দেখুন আমরা তো পুলিশ সন্ধান জারি করেছে, কোন ছাত্র মানে নেতা হয়েছে সেটা আমরা সুনিশ্চিতভাবে বলতে পারবো না। পুলিশের কাছে যদি তারা এসা করে মামলা করে যে সে নিখোঁজ, সে নির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা তদন্ত করে দেখবো, খতিয়ে দেখবো। একটা লাস্ট ওয়ান আমরা চার্জশিট দেওয়ার পরে মামলার অনুযায়ী মেরিট অনুযায়ী ব্যবস্থা হবে। অবশ্যই আপনাদেরকে বলি, দেশের আমার নিজের নির্বাচনী এলাকার 2 জন, এক ছাত্রলীগের ছেলে ইটা এমন জোরে ঢিলে খেয়েছে, ওর মাথায় আঘাত করে সে ইন্তেকাল করেছেন। আরেকজনও এইরকম অবস্থায় সে ইন্তেকাল করেছেন। কাজে এই 2 জনের খবর আমি জানি, সেই 2 জনে মানে থানায় মামলা হয়েছে। আমাদের কাছে এগুলো তো আসেনি এখন, এগুলো দেখবো আমরা। এখন শিশুদেরকে সামনে নিয়ে আসছে, এটাও আপনারা দেখেছেন। সে একটা আগে হিউম্যান ঢাল হিসাবে যেগুলো আমাকে দেখতাম অনেক ইউজ করতো, এখন দেখলাম শিশুদের ইউজ করছে এরা।
Anyway, এইটা শেষ প্রশ্ন। না না এই তো এই যে মানে মিস ইয়াসমিন লাস্ট প্রশ্ন করছেন, বলেন। এই আর নাই, আপনারা নিজেরাই অ্যাসেস করুন। আপনারা যেদিন বলবেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেদিনও চলে যাবে। কারণ আপনি দেখছেন আপনার বোনকে কিভাবে নাজেহাল করেছেন। কাজেই আমরা তো সবার কাছে জিজ্ঞাসা করব যে স্বাভাবিক হয়েছে কিনা। যখনই এই দেশের জনগণ ফিল করবে যে স্বাভাবিক হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই উঠে নিয়ে যাব। মাননীয় মন্ত্রী, ছোট্ট একটু আপনারা নিজেরাই টের পেয়েছেন, গ্র্যাজুয়ালি এটা নিয়ন্ত্রণে আসছে, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। মাননীয় মন্ত্রী, ছোট্ট একটা কোশ্চেন। সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং অনেক সাংবাদিক আহত, হসপিটালে তারা চিকিৎসা নিচ্ছে, এদের ব্যাপারে আপনাদের করণীয় কি? সাংবাদিকরাও তো আপনাদের রিপোর্ট কভার করে এবং আপনাদের জন্য সবসময় আপনার বাসায়ও যায়, দেশের জন্য কাজ করে। এদের নিরাপত্তা বা এদের যে আর্থিক এদের যে ক্ষতি হয়েছে, এদের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের জন্য তথ্যমন্ত্রী মহোদয় রয়েছেন, আপনারা তার কাছে রিপোর্ট করবেন, তিনি আপনার সাংবাদিকদের ব্যবস্থা তারা করবেন। আমরা যেহেতু আমাদের নিরাপত্তা বাহিনীর ঘটনা, এটা আমরা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সবই দেখছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বাকিটা তিনি দেখবেন।